দর্শক, ভারত থেকে 1100 কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড সেখান থেকেই 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। এতে খরচ হবে 1137 কোটি টাকা। আমরা দেখেছি যে ভারতকে নিয়ে, ভারতের পণ্য বয়কটকে নিয়ে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি স্লোগানে মুখরিত করেছে ঢাকার রাজপথ। এবং সেই সঙ্গে ভারতীয় চাদর পোড়াতে দেখেছি, ভারতীয় শাড়ি পোড়াতে দেখেছি, ভারতীয় পণ্য ছুঁড়ে ফেলে দিয়েছে, এমনও দেখেছি। কিন্তু কথা হলো যে এখন তো বিরোধী শিবিরই আছে রাজনৈতিক দলগুলো, এখন কেউ ক্ষমতায় নেই। তো ভারতকে পুঁজি করে সবসময়ই কিন্তু বাংলাদেশের রাজনীতি চলে। অথচ মূলত কি হয় জানেন, ভারত থেকে পণ্য আমদানি বা ভারতীয় পণ্য বয়কট বাস্তবে হয় না। আপনি দেখেন যে যারা এই যে রাজপথে স্লোগান দিয়েছে, যারা রাজপথে ছিল, ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় পণ্য ছুঁড়ে ফেলে দিয়েছে, কোনো একটা মুহূর্ত, কোনো একটা দিন তারা কি ভারতীয় পণ্য ছাড়া চলতে পেরেছে? শুধু আমাদের মতো সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলেছে। আমরা সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েছি। কেন? এই যে রাজপথ আটকে দিয়েছে, গাড়ি ঘোড়া চলেনি, তারপর হরতাল অবরোধ হয়েছে, মিছিল মিটিং হয়েছে, এতে মানুষের স্বাভাবিক জীবনের একেবারে ছন্দ পতন হয়েছে। যাই হোক, গতকাল রোববার এই বিপিসি সংস্থাটির পরিচালক পর্ষদের 1000তম সভায় আমদানির এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে বলে জানা গেছে। চলতি বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা 74 লাখ মেট্রিক টন। এর মধ্যে 46 লাখ টন ডিজেল, যার 80%ই সরাসরি আমদানি করা হয়, বাকিটা স্থানীয় পরিশোধনাগার থেকে পাওয়া যায়। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে নিয়মিত পরিশোধিত জ্বালানি তেল যে এটাই প্রথম তা কিন্তু না, এর আগেও অর্থাৎ এখান থেকে বরাবরই বাংলাদেশ তেল আনে। যেমন 2016 সালের জানুয়ারি থেকে কিন্তু এই তেলগুলো ট্রেনে আসছে, একবার 2016 সাল থেকে। এই রিফাইনারি থেকে তেল আনার পরিমাণ বাড়াতে দুই দেশের মধ্যে তৈরি করা হয়েছে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপ লাইনও কিন্তু তৈরি করা হয়েছে এবং পাইপে করে তেল আনার খরচটা আরও কম। অর্থাৎ দুই দেশের ভিতরে যে পাইপ লাইন করা হয়েছে এতে খরচও কম। এই পাইপ লাইন দিয়ে নুমালীগড় থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত জ্বালানি তেল আসছে ইতিমধ্যে। এবং গত বছর ভারত থেকে 70,055 মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। এবছর ইতিমধ্যে কিন্তু আপনারা শুনেছেন যে 1,34,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।